রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জোস্না রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে রান্নাবান্না নিয়ে হাজির হলাম। আজকে একটু রান্না করব পটল দিয়ে, শুকনো চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আবার একটু ভর্তা বানাবো। ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করি। এই জন্য সবাই কেমন আছেন? গত গতকাল রাতে তো একটু বৃষ্টি হয়েছে, তো বলছি মানে ইচ্ছে করতেছে একটু ভর্তা খেতে। এতদিন ভর্তা টর্তা করি নাই। গরু মাংসের সাথে যদি একটু ভর্তা হয় একটু ভালো লাগবে। এই জন্য চলে আসলাম একটু ভর্তা নিয়ে, ভর্তা করবো। এই জন্য আপনারা আশা করি সবাই এখন রান্নাবান্নাতে আছেন। আমিও আজকে একটু তাড়াতাড়ি রান্না করে ফেলতেছি আজকে, কারণ দেখি যে বৃষ্টি পড়লেও গরম পড়তেছে, বৃষ্টি না পড়লেও গরম পড়তেছে, গরমটা অনেক বেশি। যে আমি আগে মশলাটা একটু কষিয়ে নিব, পেঁয়াজ হলুদ মরিচ এগুলো একটু কষিয়ে নিব। এরপরে এদিকে আমি একটা সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলে এই তো আমি এখানে শুকনা মরিচ আর চিংড়ি, এই চিংড়ি শুটকির মাথা, এগুলো কোনো চিংড়ি শুটকি না, আবার চিংড়ি শুটকি মাথা ফেলে দিবেন না আপনারা। এভাবে করে ব্লেন্ড করে ফ্রোজেন করে রেখে দিবেন বক্সে করে। আপনারা খেতে ইচ্ছে করলে ওখান থেকে খেতে পারবেন। এবার আমি পেঁয়াজ দিয়ে দিব এখানে। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা দিয়ে একটু ওটা করে একটু বেশি ভাজবো না, কারণ পেঁয়াজ একটু কাঁচা কাঁচা থাকলে ভর্তার মধ্যে খেতে স্বাদ লাগে। এজন্য পেঁয়াজ একটু বেশি ভাজবো না। এই যে শুধু পেঁয়াজ দিয়ে করবো আজকে, কোনো রসুন দিব না। এই যে পেঁয়াজটা দিয়ে দিব। এরপর আমি এখানে টালা শুকনা মরিচে আর ওই চিংড়ি শুটকির মাথাগুলা একসাথে দিয়ে দিব। আমি এখানে সরষের তেল দিয়ে ভর্তাটা বানাবো, সরষের তেল দিয়ে বানাবো। ওই যে এদিকে আমার মশলাটা কষিয়ে আসতেছে, পটলের মশলাটা একটু ভালো করে কষাতে হবে। এই জন্য মশলাটা কষিয়ে নিছি। এই যে এখানে চিংড়ি শুটকিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কখনও শুটকি মাছ মশলার সাথে একসাথে দিবেন না, একটু মশলাটা কষিয়ে দিবেন, তাহলে চিংড়িটা যে কোনো শুকনো শুটকির স্বাদ বেরোবে। এবার আমি পটলগুলো দিয়ে দিব। পটল বেশি দিন রাখা যায় না, লাল হয়ে যায়। পটলগুলো আমি দিয়ে দিই। পটলগুলো ভালো আছে, বড় বড় থেকে নিয়ে আসছিলাম। দেখি যে এভাবে করে নেড়ে চেড়ে আমি একটু এটার ভিতরে মরিচ আর হলুদ লবণটা ঢুকে মতো করে এভাবে করে আমি একটু কিছুক্ষণ একটু কষাবো। তারপর আমি পানি এড করব। এই তো ভর্তাটা রেডি করে ফেললাম। আজকে মাশাআল্লাহ গরম গরম ভাত দিয়ে খেলে সেরকম লাগবে। যেদিকে আমার পটলটা হয়ে গেছে, সাথে একটু গরু মাংস আছে, ওগুলো দিয়ে খেয়ে ফেলবো। সবাই ভালো থাকবেন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।